ঠিক আলিপুরদুয়ারের ক্ষেত্রে যেমন হয়েছিল 29 তারিখ এসেছিলেন আর 28 তারিখ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। আজও কিন্তু সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো। দুর্গাপুরে আজ আসবেন দুপুর 2:30 নাগাদ প্রধানমন্ত্রী। আর তার আগে গতকাল সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীর পোস্ট। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে এবং তারা নিশ্চিত যে একমাত্র বিজেপি পারবে উন্নয়ন করতে। 18 জুলাই দুর্গাপুরে একটি জনসভায় ভাষণ দেব, যোগদান করব। শ্মশানে যাওয়ার একমাত্র রাস্তার বেহাল দশা। বাধ্য হয়ে তাই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে হাঁটু জল কাদা পেরিয়ে দেহ সৎকার করতে যেতে বাধ্য হলেন গ্রামবাসীরা। চরম লজ্জার এই ছবি ভাইরাল হতেই শিগগিরই রাস্তা নির্মাণের আশ্বাস দিল জেলা পরিষদ। যদিও এই নিয়ে তৃণমূলকে একযোগে নিশানা করতে ছাড়ল না বিরোধী শিবির, পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। কোথাও বেহাল রাস্তার জেরে নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছতে না পারায় শিশু মৃত্যুর অভিযোগ, কোথাও আবার রাস্তায় এক হাঁটু কাদা জল পেরিয়ে মৃতদেহ নিয়ে শ্মশানে পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে পরিজনদের। অর্থাৎ এ যেন মরেও শান্তি নেই। এ ছবি চরম লজ্জার। শ্মশানে যাওয়ার একমাত্র রাস্তায় জমেছে হাঁটু সমান কাদা জল। বাধ্য হয়ে তাই মৃতদেহ কাঁধে করে শোচনীয় এই রাস্তা দিয়েই শ্মশানের পথে হেঁটে চলেছেন গ্রামবাসী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এই ভাইরাল ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গেছে ছি ছিকার সব মহলে। খণ্ডঘোষের ইন্দুটি গ্রাম, আর ইন্দুটি গ্রামের এটাই হচ্ছে শ্মশান যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে রীতিমতো জুতো পরে তো যাওয়া যাবেই না। গ্রামবাসীরা যেটা বলছেন যে এই রাস্তা দিয়ে দেহ নিয়ে যাওয়া মানে রীতিমতো সংগ্রাম করতে হবে। খবর জানাজানি হতেই দ্রুততার সঙ্গে রাস্তা নির্মাণের আশ্বাস দিয়েছে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ। যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিনিয়ার নিয়ে গিয়ে সার্ভে করে নিয়ে এসে রিপোর্ট জমা করতে জেলা পরিষদ থেকে খুব দ্রুততার সঙ্গে আমরা ওটা সম্পন্ন করব, কাজটা আমরা আশা রাখছি। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে 500 থেকে 600 মিটার এই রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে। পঞ্চায়েত ও প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বর্ষার জল জমে তাই হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর। কি করবো, আমরা তো প্রশাসনকে জানাইছি, বহু 6-7 বছর ধরে আমরা প্রশাসনকে জানাইছি, আমাদের একই অবস্থা। শনিবার সন্ধ্যায় এই গ্রামেই মৃত্যু হয় এক বাসিন্দার। কিন্তু রাস্তার বেহাল দশার কথা মাথায় রেখে সারা রাত দেহ গ্রামে রেখে পরের দিন সকালে তা সৎকারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কাঁধে মৃতদেহ চাপিয়ে এক হাঁটু কাদা জল পেরিয়ে যাওয়ার সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়, জানিয়ে তৃণমূলকে একযোগে আক্রমণ করেছে বিরোধী শিবির। 2025 সাল যে কসমেটিক ডেভেলপমেন্টের কথা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, তার ঢক্কানিনাদ প্রচারের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তার বাস্তব পরিস্থিতি অত্যন্ত করুণ। আসলে এই সরকারের আমলে গ্রামীণ মানুষের প্রতি তাদের অবহেলাকেই বোঝায়। আজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্ব বলছেন যে তারা 99% উন্নয়ন করে দিয়েছেন, 99% উন্নয়নের এটা হচ্ছে একটা চিত্র। রাস্তার কোনো উন্নতি হয়নি, এরা কোটি কোটি টাকা কাটমানি খেয়ে তৃণমূল নেতৃত্বের উন্নতি হয়েছে। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সারা বাংলায় উন্নয়ন হয়েছে, সেটা সিপিএম এর নেতারাও জানে, তারা রাস্তাঘাটে চলছে। আর বিজেপি এসব কাটমানি ফাটমানি এগুলো ওদের মুখের কথা, ওরা ঘরে বসে সব কথা বলে। জেলা পরিষদের কানে গেছে, জেলা পরিষদ নিশ্চয়ই ওটাকে খুব দ্রুততার সঙ্গে করে দেবে। হতশ্রী রাস্তা নিয়ে সমান তালে চলছে আক্রমণ প্রতি আক্রমণ। তার মাঝে মানুষের অসুবিধা কি দূর হচ্ছে? কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।